নারীকে নিয়ে দেখেন মানে সবসময় একটা অশালীন রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা কি রাজনৈতিক সংস্কৃতি থেকে হচ্ছে, এর আগেও নারীকে নিয়ে অশালীন কথা বলা হয়েছে, সবসময় বলা হয়। এখন যেন রাজনীতিটাতে আরও বেশি নারী বিদ্বেষী কথাবার্তা হচ্ছে, আরও বেশি নারী বিদ্বেষী বক্তব্য, নারীকে ছোট করা, নারীকে হেনস্থা করা, নারীকে অপমান করা, এগুলো যেন এখন রাজনীতির একটা, ঠিক মনে হচ্ছে যেন একটা রাজনীতির অংশ, এবং নারী যেন একটা পক্ষ হয়ে গেছে। আমি আপার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলি যে আপা বলছিলেন যে দেখেন বিএনপি এখন অনেক মানে নারীদের ব্যাপারে এটা করছে বা তাদেরকে বিভিন্ন টক শোতে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার মাথার মধ্যে যদি থাকে যে একটা রাজনৈতিক দল আমাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, তাহলে আমি রাজনৈতিক দলটাকে পুরুষ ভাবছি, রাজনৈতিক দলটাকে আমি তখনই পুরুষ ভাবছি। এই যে আমার মাথার মধ্যে তৈরি, হ্যাঁ, আমার কাছে জায়গাটা, আমাদের হ্যামার করার জায়গাটা এরকম যে আমাকে সুযোগ করে দিচ্ছে না, আমার যোগ্যতা আছে, ডিসিশন নিচ্ছে যে নারী পুরুষ সবাই যেতে পারে, এই জায়গাগুলো। আমি বিএনপির অনেক রাজনৈতিক নারী নেতৃত্বের সাথে আমি কথা বলেছি, যারা পুরনো অনেক নেত্রী আছেন, তারা বলেছেন যে তারা যেটুকু নেতৃত্বে আসছে সেটুকু তাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। এটা বিএনপি বলে না, এটা অন্য কোনো দল বলে, রাজনীতি বা আগে যে আওয়ামী লীগ ছিল বা জাতীয় পার্টি এগুলো বলে না, রাজনীতিতেই নারীকে সামনের দিকে আসতে দেওয়া হয় না। একটা মনের অগোচরেই সবাই ভাবে রাজনীতি একটা পুরুষের জায়গা, রাষ্ট্র পরিচালনার যে সিদ্ধান্তগুলো নিবে সেটা পুরুষ নিবে, নারী তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। কিন্তু আমি যে মেধায়, মননে, আমার চিন্তায়, চেতনায় আমি একেবারেই সমান, কখনো কখনো আমি আপনার চেয়েও বেশি ভালো ভাবতে পারি, রাষ্ট্র পরিচালনায় আমি অংশগ্রহণ করতে পারি, সেই জায়গাটা নাই। আর একটা জায়গা এখন দেখা যাচ্ছে বেশি যে নারীদের অংশগ্রহণটাকে খুব বড় করে দেখা হচ্ছে। জামাতে ইসলাম বলেছে যে আমাদের নারী প্রতিনিধি আমরা দেইনি, তাতে কি হয়েছে, আমাদের রাজনৈতিক দলে 40% নারী, রাজনৈতিক দলে 40% নারী তো নীতি নির্ধারণেই নাই। আমি কর্মী রেখেছি, হয়তো আমার এই কাজ, আমার কিছু রাজনৈতিক কর্মকৌশল ফুলফিল করার জন্য আমি কর্মী রেখেছি, এবং সেই কর্মীরা নিজেরাও জানে না যে আমি একটা স্বতন্ত্র মানুষ, আমার মধ্যে আর পুরুষ একজন কর্মীর মধ্যে কোনো তফাৎ নাই, এই ধরনের ওরিয়েন্টেশনও নাই। হ্যাঁ, যদি থাকতো তাহলে 1 জন 2 জন 3 জন 5 জন, আপনারা এত বড় বড় কথা বলেছেন, আপনারা ঐক্যমত্য কমিশনে এই নারী প্রতিনিধিত্ব নিয়ে দিনের পর দিন তর্ক করেছেন, তাহলে আপনারা কেন 5% দিতে পারলেন না? বিএনপি এত বড় একটা দল, পুরনো দল, অনেক নেত্রী আছে বিএনপিতে, তারা কেন 5% কেন হবে? 33% যেখানে এখন সকল রাজনৈতিক দলের অ্যাটলিস্ট 33% দেওয়ার কথা, কারণ নেতৃত্বের তো অভাব নাই। কিন্তু আমরা যখনই রাজনীতির একটা বিষয় আসে, সেটা লোকাল গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তখনই মনে হয় যেন নারীরা এটা পারবেন। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমাদের রাজনীতিটা খুবই পেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, মাসেল পাওয়ার। ধরেই নেওয়া হয় যে ওনাকে নির্বাচনে দিলে আর এক দল এখানে দাঁড়িয়েছে, সে তো অনেক মাস্তান, তার সাথে কি আমার কর্মী রাজনীতিতে পারবে? মাসেল পাওয়ারটাকেই ধরে নেওয়া হয় সবচেয়ে বড় পাওয়ার। এই জন্য প্রথমেও আমি যেটা বলেছি, এখন আমি সেটা বলছি যে এই যে রাজনৈতিক সংস্কৃতি, মাসেল পাওয়ার, মানি, দুর্নীতি, এটা তো নারীদের মধ্যে কম্পারেটিভলি নাই, কম। কম্পারেটিভলি আমি কিন্তু বলছি, তর্ক বিতর্ক হতে পারে প্লাস মাইনাস। তো সেই জায়গার এই সংস্কৃতিটাই, মানে আমার রাজনীতির সংস্কৃতিটাই যেন মাসেল পাওয়ার, আমাকে জিততে হবে, আমাকে মারামারি করতে হবে, আমাকে মুখ খারাপ করতে হবে, আমাকে ছোট করতে হবে, এই রাজনীতি কিন্তু দেশের জন্য খুব শুভকর নয়।